হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্যান্টা ডিকোডস। কেমন আছো তোমরা সবাই? শুভ দোল পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের দোল উৎসব কার কার কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই মুহূর্তে এই ভিডিওটা কে কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। দোল উৎসব উপলক্ষে আমাদের নবদ্বীপ শহর দুদিন আগের থেকে খুব সুন্দর করে সেজে উঠেছে। অসংখ্য ভক্তবৃন্দর সমাগম হয়েছে নবদ্বীপ শহরে ভীষণ সুন্দর করে দোল উৎসব এবং রাস পূর্ণিমা তো অনুষ্ঠিত হয়ই, কিন্তু এই বছর এই সোনার মন্দিরে আমি প্রথমবার গেলাম। এর আগে আমার অনেকদিন বিয়ে হয়েছে, কিন্তু সোনার মন্দিরে আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আজ দোল পূর্ণিমার দিন ভাবলাম যে যেহেতু মন্দিরের দরজা খোলা হয়তো জনসাধারণের জন্য, তাই জন্যই মন্দির দর্শন করে এলাম। এই যে শ্রীকৃষ্ণের লাইটিং, সত্যি বলতে লাইটিংটা এত সুন্দর করেছিল চারিদিকে যে দেখে মন ভরে যাচ্ছিল। এমনিতে আমি অভি আর স্যান্টা তো ঘুরতে খুবই ভালোবাসি, আর দোল উপলক্ষে বাইক নিয়ে চারিপাশে ঘুরে দেখতে তা তো আলাদাই সৌন্দর্য। আর এই যে চাঁদের সৌন্দর্য পূর্ণিমার দিন, তো আর সেটা আর বলার কথা থাকে না। আর দাদামশাইয়ের সমাজবাড়িতে অনুষ্ঠিত হয় ন্যাড়া পড়ার উৎসব। সেই ভিডিও আমি আগে করেছিলাম, কিন্তু আমি ভাবলাম যে একসাথেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে গোপাল, আমার গোবিন্দ, চারিদিকে এত সুন্দর সুন্দর ঠাকুর, গৌরনিতাই, গোপাল আর হরিনাম শুনে সত্যিই মনটা ভরে গেছে। তোমাদের দোল পূর্ণিমায় দোল উৎসব কার কার কেমন কাটলো এবং কীভাবে তোমরা এনজয় করলে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও। নবদ্বীপে আছে অনেক মঠ মন্দির, তোমরা যদি চাও এই মঠ মন্দিরগুলোর সম্পর্কে জানতে, তাহলে সেটাও আমার কমেন্ট করে জানিও। আমার যেটুকুনি সামর্থ্য আমি তোমাদেরকে সেটা জানানোর চেষ্টা অবশ্যই করব। তারপর তোমরা খুব ভালো থেকো, তোমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য থাকুক, এই আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করে আমার ভিডিওটা শেষ করলাম। বাকি দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা, লাভ ইউ অল। আসবো পরে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।